স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, দেহের গঠন। আর ছোট্ট করে একটা লাইক অবশ্যই করে দিও। ফার্স্ট কোয়েশ্চেন, পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? উত্তরটি হলো পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। তাই পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। সেকেন্ড কোয়েশ্চেন, তরলের চাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে? উত্তরটি হলো তরলের গভীরতা, তরলের ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। থার্ড কোয়েশ্চেন, একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে এলে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে কেন? উত্তরটি হলো সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তাই সমুদ্রের জলের প্লবতা বেশি। পক্ষান্তরে নদীর জলের ঘনত্ব কম, তাই প্লবতা কম। প্লবতা সমুদ্রের জলে বেশি বলে জাহাজের ওপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী ঘাতও বেশি। এখন ঊর্ধ্বমুখী ঘাতের মান জাহাজের ওজনের থেকে কম হয়ে গেলে জাহাজ ডুবে যায়, সেই জন্য একটি জাহাজ সমুদ্র থেকে নদীর জলে এলে তা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কোয়েশ্চেন, সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? উত্তরটি হলো বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায়, ফলে কলের মুখ দিয়ে তীব্র বেগে জল বেরিয়ে আসে। নেক্সট কোয়েশ্চেন, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন? উত্তরটি হলো লোহার ঘনত্ব জলের থেকে বেশি, তাই লোহাকে জলে ফেললে তার দ্বারা অপসারিত জলের ভর লোহার ভরের থেকে কম হয়, তাই লোহাকে জলে ফেললে লোহা জলে ডুবে যায়। আবার পারদের ঘনত্ব লোহার ঘনত্বের থেকে বেশি, তাই লোহাকে পারদে ফেললে লোহার দ্বারা অপসারিত পারদের ভর লোহার ভরের থেকে বেশি হয়, তাই এক্ষেত্রে ঊর্ধ্বমুখী ঘাত বস্তুর ওজনের থেকে বেশি হয়, সেই জন্য লোহা পারদে ভাসে। পরের প্রশ্ন, বরফ জলে ভাসে কেন? উত্তরটি হলো বরফের ঘনত্ব জলের থেকে কম বলে বরফ জলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি, কিন্তু বরফের ঘনত্ব 0.917 গ্রাম পার সেমি। কিছু পরিমাণ বরফ সম-আয়তন জল অপেক্ষা হালকা, তাই বরফকে জলে ফেললে বরফ দ্বারা অপসারিত জলের ভর বরফের ভরের থেকে বেশি হয়, সেই জন্য বরফ জলে ভাসে। নেক্সট কোয়েশ্চেন, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পটপট শব্দ হয় কেন? উত্তরটি হলো শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ও প্লাস্টিকের চিরুনিতে বিপরীতধর্মী তড়িৎ সৃষ্টি হয়, তাই তড়িৎ সৃষ্টি হওয়ার পরে পুনরায় আরেকবার আঁচড়াতে গেলে বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে ও তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, এই কারণেই শব্দ উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন? উত্তরটি হলো মহাকর্ষীয় ধ্রুবকের মান এই মহাবিশ্বের সর্বত্র স্থির, স্থানভেদে এর মানের কোনো পরিবর্তন হয় না। এছাড়াও এই ধ্রুবক দুটি বস্তুর মাঝে কী মাধ্যম আছে তার উপরেও নির্ভর করে না, তাই এই ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলে। নেক্সট কোয়েশ্চেন, একটি নিস্তড়িত বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে আকর্ষণ করে কেন? উত্তরটি হলো একটি নিস্তড়িত বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িত বস্তু যে অংশটি তড়িৎগ্রস্ত বস্তুর কাছে থাকে সেখানে বিপরীতধর্মী তড়িৎ সৃষ্টি হয়, এই ঘটনাকে তড়িৎ আবেশ বলা হয়। এই কারণে তড়িৎগ্রস্ত বস্তু দ্বারা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ সম্ভব। নেক্সট কোয়েশ্চেন, কলকাতার চেয়ে দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন কম হবে না বেশি হবে এবং কেন? উত্তরটি হলো ভূপৃষ্ঠ থেকে যত দূরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। দার্জিলিং কলকাতার তুলনায় অনেক বেশি উচ্চতায় থাকায় ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কলকাতার চেয়ে কম। যেহেতু কোনো স্থানের বস্তুর ওজন সমান বস্তুর ভর গণিত ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, তাই দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন কলকাতার ওই বস্তুর ওজনের তুলনায় কম হবে। নেক্সট কোয়েশ্চেন, পদার্থের চতুর্থ অবস্থাটি কি? উত্তরটি হলো পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা অবস্থা। এই অবস্থায় পদার্থের পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ বল পরমাণুর মধ্যে ইলেকট্রনকে ধরে রাখতে পারে না। এই প্রচণ্ড গরম গ্যাসীয় অবস্থায় আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করে পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন। বিজ্ঞানীদের অনুমান সূর্যের কেন্দ্রে প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, জিন কি? উত্তরটি হলো ডিএনএ অণুর বিশেষ বিশেষ প্রোটিন তৈরির সংকেত বহন করে যা জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে সাহায্য করে, এদের জিন বলে।
পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য এই জিনের মাধ্যমে বাহিত হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? উত্তরটি হলো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এই এক ধরনের পদার্থের সংমিশ্রিত হয়। একে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। এটি কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়া তাপ সংরক্ষণের জন্য এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। পরের প্রশ্ন, মেসোজোম কি? উত্তরটি হলো কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এর পরিবর্তে কোষপর্দার ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম গঠিত হয়। মেসোজোম শ্বসনে অংশগ্রহণ নেক্সট কোয়েশ্চেন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? উত্তরটি হলো লাইসোজোম অঙ্গাণুর মধ্যে খাদ্যকে হজম করার, জীবাণুদের মেরে ফেলার ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। এই উৎসেচকগুলি সমস্ত কোষটিকে ধ্বংস করে। ফলে লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? উত্তরটি হলো উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই ধরনের বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোয়েশ্চেন, টেস্ট টিউবের জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? উত্তরটি হলো টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। উৎপন্ন গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে। Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। নেক্সট কোয়েশ্চেন, হৃৎপিণ্ডের কার্যকারিতার ক্ষেত্রে Ca2+ এবং K+ আয়ন দুটির ভূমিকা লেখে। উত্তরটি হলো হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ Ca2+ ও K+ এর গাঢ়ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। K+ এর গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ডের কাজ স্তব্ধ হয়ে যেতে পারে। Ca2+ সংকোচনের মাত্রার বল বৃদ্ধি করে। Ca2+ এর গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ডের সংকোচনের হার কমে যায়। এই উত্তরটি তোমরা বইতে 76 নম্বর পাতায় পেয়ে যাবে।